হাসপাতালের চেহারা নিয়েছে গম্ভীরের দল। এই নিয়ে ভারতীয় ক্রিকেট বোর্ড বিরক্ত। চাকরি যেতে পারে আরও একজনেরও। সো চলুন দেখা যাক কার চাকরি যেতে পারে ভারতীয় ক্রিকেট বোর্ডের বিরক্তির কারণে। তালিকার বিরাম নেই, একের পর এক নতুন নতুন নাম জুড়ছে। দিন যত যাচ্ছে ভারতীয় ক্রিকেটার চুটির সম্মুখীন হচ্ছে ব্যাপকভাবে। তার জন্য ভারতীয় ক্রিকেট বোর্ড খুবই বিরক্ত এবং চাকরি যেতে পারে আরও একজনেরও। ইতিমধ্যেই একজনকে বদলানো হয়েছে। জিম্বাবুয়ে সফরে ইজি ক্যাচ বহু সংখ্যায় ফসকানোর কারণে ভারতীয় ফিল্ডিং কোচ সেই দিলীপকে সরিয়ে শুভদীপ ঘোষকে রাখা হয়েছে। কিন্তু একই সঙ্গে ভারতীয় ক্রিকেট প্লেয়ারদের চোটের সংখ্যা দিনে দিন বেড়েই চলেছে। সো সেই কারণে আরও একজনেরও চাকরি যেতে পারে। শ্রীলঙ্কা এবং ইন্ডিয়ার মধ্যে যে টেস্ট খেলা হবে, ইতিমধ্যেই জসপ্রীত বুমরা চোটের কারণে দল থেকে ছিটকে গেছেন। একই সাথে নীতিশ কুমার রেড্ডি এবং হর্ষিত রানা খেলতে পারবেন না চোটের কারণে জানা গিয়েছে। এবং ওয়াশিংটন সুন্দর প্রথম টেস্টেই থাকবেন না, পরবর্তীকালে দ্বিতীয় টেস্টে তিনি যে খেলতে পারবেন বা খেলতে পারবেন না সেটাও একদম অনিশ্চিত। এবং সেক্ষেত্রে সাই সুদর্শনেরও খেলা অনিশ্চিত। এবং সকলের ক্ষেত্রে সেই বোর্ডের উৎকর্ষ কেন্দ্রের সার্টিফিকেট আনতে হবে যে তিনি কতটা ফিট, যার অফিস রয়েছে সেই বেঙ্গালোরে। এই পরিস্থিতিতে বোর্ডের নিশানায় উৎকর্ষ কেন্দ্রের প্রধান ফিজিওথেরাপিস্ট সেই কমল জৈনের দিকে। 2022 সালে নীতিশ প্যাটেল সরে যাওয়ার কারণে কমল জৈনকেই উৎকর্ষ কেন্দ্রের প্রধান ফিজিওথেরাপিস্টের জায়গা দেওয়া হয়েছিল। কিন্তু চোট সারাতে কেন এতদিন সময় লাগছে? বা একজন ক্রিকেটার চোট পেয়ে কিছুদিন খেলার পরে আবার সেই চোটে ফিরে যাচ্ছেন, বা ভারতের এই যে উৎকর্ষ কেন্দ্রের ফিজিওথেরাপিস্টের যে ট্রিটমেন্ট সেটা দিনকে দিন উন্নত না হয়ে কেন আরো পীড়াদায়ক হয়ে যাচ্ছে। পাশাপাশি ভারতীয় দলে স্ট্রেংথ অ্যান্ড কন্ডিশনিং কোচ হিসেবে সেই সোহম দেসাইয়ের বদলে আদ্রিয়ান লিরুকে আনার বিষয়েও নানা প্রশ্ন উঠছে। আগে ক্রিকেটাররা চোট পেলে চোখ বন্ধ করেই ভরসা করতে এই বেঙ্গালুর উৎকর্ষ কেন্দ্রের উপর, কিন্তু বর্তমানে তারা এই বেঙ্গালুর উৎকর্ষ কেন্দ্রের দিকে আর ভরসা করে না। বর্তমানে ভারতীয় ক্রিকেটাররা চোট পেলেই ভারতীয় ক্রিকেট বোর্ডের অধীনে থাকা উৎকর্ষ কেন্দ্রের পরিবর্তে তারা বাইরের চিকিৎসকদের পরামর্শ এবং সাহায্য নিচ্ছেন। এবং বর্তমান লেটেস্ট উদাহরণ হচ্ছে ভারতীয় ওয়ানডে এবং টেস্ট ক্রিকেটের অধিনায়ক শুভমন গিল। তিনি দীর্ঘদিন সেই ঘাড়ের ব্যথা ভুগছেন এবং সেই সমস্যা দূর করতে পারছেন না এই উৎকর্ষ কেন্দ্র। ফলে তিনি বিদেশি চিকিৎসকদের সঙ্গে পরামর্শ করছেন তার এই ঘাড়ের ব্যথা দূর করার জন্য। বর্তমানে প্রশ্ন উঠছে কমল জৈন কি তার ভূমিকা ঠিকমতো পালন করতে পারছেন না। ক্রিকেটাররা বর্তমানে হিউজ পরিমাণে চোট পাচ্ছেন এবং চোট পাওয়ার পরেই সেটাকে সারাতে দীর্ঘদিন সময় লাগছে, বা একজন চোট থেকে ফিরে গিয়ে কিছুদিন খেলার পরেই আবার তিনি চোট পেয়ে যাচ্ছেন। সো কমলের জন্য কি এই বর্তমান যে নতুন যুগের নিউ টেকনিক সেই টেকনিক অ্যাপ্লাই করতে পারছেন না। শুরু হবে ম্যাচ, সকালে জানা যাচ্ছে অমুকজন চোট, তুমুক প্লেয়ার সামান্য চোট। সো তখনই একটা দলের ক্ষেত্রে বড় ধাক্কা। তারপরে আপনি যখন একটা টেস্ট ম্যাচ খেলতে যাচ্ছেন, সেখানে আপনার পূর্ব নির্ধারিত নির্দিষ্ট দল যদি না থাকে, সেখানে যদি চেঞ্জ করতে হয়, সেখানেই বড় সমস্যা। তারপরে শ্রীলঙ্কার মতো ইন্টারন্যাশনাল টেস্ট ক্রিকেটে এত বড় দলের বিরুদ্ধে আপনি যখন খেলতে যাবেন, তখন হঠাৎ করে চোটের কারণে আপনাকে যখন দলের সদস্যদেরকে চেঞ্জ করতে হবে, সেখানেই অনেক সমস্যা হয়ে দাঁড়ায়।
সো কমলের জন্য কি তার ভূমিকা ঠিকমতো পালন করতে পারছেন না। ক্রীড়া বিজ্ঞান অনেক উন্নত হয়েছে। অতীতে ভারতীয় ক্রিকেট বোর্ড তারা দেখিয়েছে যে কিভাবে ক্রিকেটারকে সুস্থ রাখা যায় এবং সেই সুস্থ ক্রিকেটার কিভাবে তার শরীরচর্চা করে এবং সঠিক উপদেশ নিয়ে ফিজিওথেরাপিস্টের কাছ থেকে সারা বছর চৌঠিন অবস্থায় ক্রিকেট খেলতে হয় এবং তার ফলও পেয়েছে ভারত। সো কমল জৈনের উপর ভারতীয় ক্রিকেট বোর্ড খুবই বিরক্ত। প্রশ্ন উঠছে যে কমল জৈনকে সরিয়ে অন্যজন এই ফিজিওথেরাপিস্ট হিসেবে রাখা যেতে পারে, বা সেই বেঙ্গালুরুর এই সেন্টার থেকে কমল জৈন আর তিনি তার ফিজিওথেরাপিস্ট কন্টিনিউ করতে পারবেন না। সো আপনি আপনার মূল্যবান মতামত কমেন্ট বক্সে জানাবেন। ভারতীয় ক্রিকেট দল এখন যেন হাসপাতালে পরিণত হয়েছে। এই নিয়ে ভারতীয় ক্রিকেট বোর্ড বিরক্ত এবং চোটের কারণে দলের বিভিন্ন অপ্রত্যাশিত পরিবর্তন করতে হচ্ছে। সো সেখানে দলের পারফরম্যান্সেরও নানা সমস্যা আসতে পারে। তো এই সমস্ত বিষয় নিয়ে আপনার মূল্যবান মতামত কমেন্ট বক্সে জানাবেন। যে কথাটা সবসময় বলি, সুস্থ থাকবেন, ভালো থাকবেন, সঙ্গে থাকবেন। সো দেখা হবে পরের ভিডিওতে।